আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি কি করে নিজের মোবাইল ফোনে ভাইরাস চেক করবেন এবং কি করে নিজের মোবাইল ফোনকে আবার নতুনের মতো একটি গতি দিবেন। তো চলেন ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ফোন ম্যানেজারে। এই ফোন ম্যানেজারে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। ফোন ম্যানেজারে দেখতে পারবেন আপনি এখানে অপটোমাইজ দেখাবে। তো এখানে আপনি দেখতে পাবেন অপটোমাইজ যদি 100% থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে অপটোমাইজে ক্লিক করবেন। অপটোমাইজে ক্লিক করার পরে এখান থেকে একটু সময় নিবে, একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আপনার এটা হয়ে যাবে 100%। তখন এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনি চলে আসবেন ক্লিন আপ স্টোরেজ, এখানে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন এখানে কত এমবি আপনার ক্লিন হতে চলেছে। তো এই ক্লিনে ক্লিক করে দিন। ক্লিনে ক্লিক করলে আপনার এটা সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে। তো ক্লিন শেষ করার পরে আপনি এখান থেকে চলে আসবেন সিস্টেম বুস্টে। তো আপনি সিস্টেম বুস্টে ক্লিক করবেন। এটার দ্বারা আপনার ফোনটি স্ক্যান করবে এবং স্ক্যান করে আপনার ঠিক হয়ে যাবে। তারপরে চলে আসবেন অ্যাপ ম্যানেজমেন্টে। এই অ্যাপ ম্যানেজমেন্ট সাধারণত প্রয়োজন হয় না, তারপরে আপনি চলে আসবেন। এখান থেকে আপনি কোন অ্যাপগুলি কত সময় ইউজ করছেন তা দেখতে পারবেন। এখন আপনি এখান থেকে আনইনস্টল অ্যাপসে চলে আসবেন। আনইনস্টল অ্যাপসে চলে আসার পর যে অ্যাপসগুলি আপনার প্রয়োজন নেই সেইগুলি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এগুলিকে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন, আনইনস্টল করে দিবেন। যার ফলে আপনার ফোন আবার একটু গতি পাবে। তো এখান থেকে আপনি চলে আসবেন বের হয়ে চলে আসবেন ভাইরাস এন্ড রিস্কে। তো ভাইরাস এন্ড রিস্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে স্ক্যান এগেইনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার স্ক্যান করতে একটু সময় নিবে এবং এটা দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার ফোনে কোনো ভাইরাস রয়েছে, মেলওয়্যার আছে কি নেই। এর দ্বারা আপনি খুব সহজে নিজের ফোনকে ভাইরাসের হাত থেকে নিরাপদ করতে পারবেন। এবং আপনার ফোনে যদি কোনো প্রকার ভাইরাস যদি ধরা পড়ে তাহলে আপনি ফোনকে কিভাবে ঠিক করতে পারেন, আমাদের এই নিয়েও একটি ভিডিও আসবে খুব দ্রুতই। তো এখানে কিছু সময় নেওয়ার পরে এটাকে স্ক্যান করে নিবে। 99% স্ক্যান হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যখন এই স্ক্যানটা 100% হয়ে যাবে এবং বলবে যে সকল কিছু ঠিক আছে, তখন আপনার ওকে। তো দেখতে পাচ্ছেন এটা 100% হয়ে গেছে এবং আপনার এটি সিকিউর রয়েছে। তো এবার আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো। এখান থেকে আমরা নিজেদের ব্যাটারি ব্যাকআপের জন্য একটু ব্যাটারি অপটিমাইজে চলে আসবো। এখানে ব্যাটারিতে চলে আসার পরে আমরা এখান থেকে সবসময় পাওয়ার সেভিং মোডটাকে অন রাখার চেষ্টা করব। এতে আপনার ব্যাটারি ব্যাকআপ আগের থেকে 1 থেকে 2 ঘন্টা অটোমেটিক বেড়ে যাবে। তো পাওয়ার সেভিং মোড আমরা অন রেখে দিব। তো এখান থেকে আমরা ব্রেক চলে আসবো এর দ্বারা। তো আপনি যদি এই কাজগুলি করেন তাহলে আপনার ফোনের স্পিড, গতি সকল কিছু আপডেট হয়ে যাবে এবং এর দ্বারা আপনি খুব সহজে নিজের ফোনকে নতুনের মতো ইউজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তার পেজটিকে ফলো করবেন।